أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাস্তায় অবশ্যই যুদ্ধ করবে তারা যারা দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে, আর যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে অতঃপর নিহত হয় অথবা পরাজিত করে, অতি সত্বর আমি তাদেরকে মহান বিনিময় প্রদান করব। আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না এবং দুর্বলদের রাস্তায়, দুর্বলদের মুক্তির রাস্তায়, পুরুষ দুর্বল, নারী, শিশু যারা বলতে থাকে, হে আমাদের পালনকর্তা, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জনপদ থেকে আমাদেরকে বের করে দেন যেই জনপদবাসীরা জালিম, অত্যাচারী, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক নির্ধারণ করে দেন, আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী নির্ধারণ করেন। তো আমরা এই আয়াতের শুরুতে আমরা বলেছিলাম যে আল্লাহর রাস্তার যুদ্ধ কাকে বলে, তারপরে দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করা এর কি অর্থ বা এরা কি করতে পারে এটাও আমরা বলেছি। তারপরের বিষয় হলো আল্লাহ তাআলা এখানে বলেন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে অতঃপর নিহত হয় অথবা পরাজিত করে, আমি তাদেরকে মহান বিনিময় দান করব। নামাজের আগে আমি এই প্রসঙ্গেই বা যা বলেছিলাম সেটার একটা প্রসঙ্গ আসে যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা। আল্লাহ তাআলা বলেন যে আমি এই কোরআনে কারীমকে বা ইসলামী বিধানকে আমি আসমান সমূহের উপরে, আকাশমণ্ডলী, ভূমিমণ্ডলী, পাহাড় পর্বতের উপরে আমি প্রস্তাব করেছিলাম, ফাআবাইনা ইয়াহমিলনাহা, তারা সবাই এই কোরআনকে বহন করতে অস্বীকৃতি জানাইছে, ওয়া আশফাকনা মিনহা, আর তারা ভয় করেছে, ওয়া হামালাহাল ইনসান, আর এই কোরআনে কারীমকে মানুষ বহন করেছে। তো মানুষ কেন বহন করতে পারল আর সৃষ্টি জগৎ কেন বহন করতে পারল না? কারণ এই কোরআনে কারীমকে বহন করতে হলে, কোরআনে কারীম অর্থ হলো আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ, এবং এইটা পালন করার জন্য, আদেশ নিষেধ পালন করার জন্য এমন সৃষ্টি জগৎ দরকার যাদের মধ্যে স্বাধীনতা থাকে, বাছাইয়ের স্বাধীনতা থাকে। আর আসমান, জমিন এবং পাহাড় পর্বত যত সৃষ্টি জগৎ আছে এদের কোনো স্বাধীনতা নাই। সাখখারা লাকুমুল জিবাল, আল্লাহ তাআলা বলেন এই সবগুলোকে তোমাদের অনুগত করে দেওয়া হয়েছে, এরা দাস, এদের নিজস্ব কোনো স্বাধীনতা নাই। তো মানুষের আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, আর মানুষকে স্বাধীনতা দেওয়ার ফলে আল্লাহ তাআলা তাদেরকে বিবেক দিয়েছেন। এই বিবেকের দ্বারা সে তার ভালো মন্দের মধ্যে নির্বাচন করার স্বাধীনতা আল্লাহ তাআলা এই মানুষকে দিয়েছেন, আর এই জন্য এই মানুষকে আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন। এই কোরআনে কারীম বা ইসলামী বিধান এটা পুরো সৃষ্টি জগতের শান্তি এবং সফলতার মানদণ্ড। এক হাদিসের মধ্যে আছে, ইন্নাল তুয়ুরা হাত্তাল হুবারা লা তাদউ আলা যালিম, দুনিয়ার সকল সৃষ্টি জগৎ, এমনকি গর্তের মধ্যে যে সাপগুলো আছে
বিভিন্ন প্রাণী আছে, এই প্রাণীগুলো জালিম অপরাধীদের জন্য বদদোয়া করে। হাদিসের মধ্যে আছে। কেন বদদোয়া করে? কারণ ওই জালিম অপরাধীদের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব পাঠান, প্লাবন পাঠান, জলোচ্ছ্বাস পাঠান। আর এই জলোচ্ছ্বাসের কারণে, প্লাবনের কারণে, করোনার কারণে, বিভিন্ন মহামারী, তারপরে আগুনের কারণে শুধু মানুষ যে কষ্ট পায় তাই না, সৃষ্টি জগৎ, প্রাণী জগৎ সবাই কষ্ট পায়। আর এই জন্য প্রাণী জগৎ জালিমদের জন্য, পাপীদের জন্য বদদোয়া করে। আর হাদিসের মধ্যে আছে হাত্তাল হিতানু ফিল মা, যারা তালিবে এলেম যারা শিক্ষা করে, আলেম ওলামা যারা দিনদার, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, সারা জগৎ দোয়া করে। এমনকি হাদিসে আছে হাত্তাল হিতানু ফিল মা, পানির মধ্যে যে মাছ আছে মাছও দোয়া করে। কেন দোয়া করে? কারণ এই সকল আলেম ওলামা, তালিব এলেম, দিনদার মানুষ, তারা আল্লাহকে মানবে, রসুলের তরিকা অনুযায়ী চলবে, আর আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি রহমত বর্ষণ করবে। আর এর দ্বারা, এই শান্তি দ্বারা যে শুধু মানুষ শান্তিতে থাকবে তা না, সৃষ্টি জগৎ, ওই সমুদ্রের মাছ, গাছপালা, তরুলতা, গর্তের মধ্যে সাপ, সবাই শান্তিতে থাকবে। এই জন্য সবাই ওই দিনদার মানুষের জন্য দোয়া করে। তো আল্লাহ তাআলা দুনিয়াতে যে শান্তির ব্যবস্থা, যেই ব্যবস্থার দ্বারা শান্তি সফলতা রাখছেন, সেটা হলো একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশনা, অর্থাৎ ইসলাম। এই ইসলামের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর শান্তি রাখছেন। এই শান্তি যাতে আসতে পারে, পৃথিবী যাতে শৃঙ্খলা এবং শান্তিতে সুখে থাকতে পারে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন। আর নবীগণ এসে মানুষকে ওই ইসলামের দাওয়াত দিতেন। যারা এর বিরোধী হইতো, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে এই বিরোধীদেরকে ধ্বংস করে দিতেন। বিভিন্ন যুগের নবীগণকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সেরা নবী এবং তার উম্মত সবচেয়ে সেরা উম্মত। কারণ কি? কারণ এদেরকে আল্লাহ তাআলা যৌথ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা এই উম্মতকে দায়িত্ব দিয়েছেন যে তোমরাও ওই ইসলাম যার দ্বারা দুনিয়াতে শান্তি আসবে সেটা তোমরাও মানবা, আর বিরোধী শক্তি যাদের কারণে দুনিয়াতে আযাব আসতো, এদেরকেও ওই ইসলামে আনার দায়িত্ব তোমাদের সকলের। এই জন্য হাদিসে আছে লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই অবশ্যই ভালো কাজের আদেশ করতে থাকো, অসৎ কাজ থেকে নিষেধ করতে থাকো। লা তা'খুযুন্না ইয়াদাজ যালিম, জালিম পাপীদের হাতকে ধরে রাখো যাতে তারা অপরাধ না করতে পারে। আও লা ইউশিকান্না, যদি তোমরা না করো, যদি এই দাওয়াতের কাজ, নবীদের কাজ যদি তোমরা না করো, লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম বিইকাব, আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাব পাঠাবে। ওই আযাব যে পাঠাবে, তখন ওই শুধু অপরাধীদের জন্য আযাব না, তখন আযাবটা পাঠাবেন আল্লাহ তাআলা যারা দিনদার অপরাধী সবার উপরে। এক হাদিস আছে ইন্নাল্লাহা লা ইউআযিবুল আম্মাতা বিআমালিল খাসসা, বিশেষ মানুষের কারণে, বিশেষ অপরাধীদের অপরাধের কারণে আল্লাহ তাআলা সবাইকে শাস্তি দিবেন না। কারণ এটাও তো একটা বেইনসাফি। আমি তো চুরি করি নাই, আমারে কেন আপনি শাস্তি দেন? আমি তো অপরাধ করি নাই, আমাকে কেন শাস্তি দেন? আল্লাহ তাআলা বলেন যে বিশেষ অপরাধীদের অপরাধের কারণে আল্লাহ তাআলা সবাইকে শাস্তি দেন না। তবে আল্লাহ তাআলা বলেন, রাসূল হাদিসের মধ্যে বলেন হাত্তা ইয়ারাউল মুনকারা বাইনা যহরানিহিম, কিন্তু কোনো সমাজে যখন কোনো অপরাধ প্রকাশিত হয়, অপরাধীরা অপরাধ করতেছে, কিন্তু ওই অপরাধ দেখেও যারা ভালো মানুষ আছে তারা যদি চুপ করে বসে থাকে, ফায়াকদিরুনা আলা আইয়ুগাইরুন, তারা এই অপরাধকে দমন করার ক্ষমতা রাখে। হয়তোবা সবাই হয়তো পুলিশ আর আর্মি না, হাতের দ্বারা পারে না, মুখের দ্বারা কমপক্ষে বলতে পারে। মুখের দ্বারাও যদি না পারে, কমপক্ষে নিজে দুঃখ করতে পারে, হায় ছেলে মেয়েদের কি অবস্থা, যুবকদের কি অবস্থা, মনে মনে দুঃখ করতে পারে এবং পরিবর্তন কিভাবে করা সম্ভব চিন্তা ভাবনা করতে পারে।
আল্লাহ রসুল বলেন, যখন নাকি এরকম অপরাধ প্রকাশিত হয় আর ওই ভালো মানুষরা অপরাধ দমন করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি দমন না করে, এই 3 স্তরের কোনো স্তরই না করে, তখন আল্লাহ তাআলা ওই আযাব পাঠান। আর এটা শুধু ওই অপরাধীদের উপরের না, ওই অপরাধী, সাধারণ মুসলমান, ভালো মুসলমান, আল্লাহর বন্ধু, ওলি, সবার উপরে আল্লাহ তাআলা আযাব পাঠান। আমরা যদি দেখি এই যে করোনা, ওই অপরাধীকেও যেরকম ধরে, আল্লাহ তাআলা দিনদারকেও ধরতেছে, নামাজিকেও ধরতেছে, আলেম ওলামাকেও ধরতেছে। কারণ কি? আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রসুল আমাদেরকে বলছেন যে আযাব যখন পাঠাবো সবার জন্য পাঠাবো। কখন পাঠাবো? যখন নাকি অপরাধ জাহির হবে আর সেই অপরাধ দমনের জন্য তোমরা চেষ্টা করবা না। হাদিসে স্পষ্ট আছে, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে নিষেধ করতে থাকো, জালিমের হাতকে তোমরা আঁকড়ে ধরো। যদি না করো, আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাব পাঠাবেন। ফাতাদউনানি ফালা আস্তাজিবু লাকুম, তখন তোমরা ওই আযাব উঠানোর জন্য আমার কাছে দোয়া করবা, আমি তোমাদের দোয়া কবুল করব না। আল্লাহ তাআলা আরেক আযাবের কথা বলেন যে তোমাদের উপরে এমন শাসক আমি নিয়োগ করে দিব যারা তোমাদের নিরীহ মানুষকে অত্যাচার করবে, তোমাদের সম্মানিত মানুষকে অপমানিত করবে। আর ওই সময় তোমরা আমার কাছে দোয়া করবা, আমি দোয়া কবুল করব না। ওয়াতাস্তানসুরুনানি, তোমরা আমার কাছে সাহায্য চাইবে, হে আল্লাহ সাহায্য করেন, আমাদেরকে তো কাফেররা মেরে ফেলতেছে। ফালা আনসুরুকুম, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আমি তোমাদের সাহায্য করব না। তোমরা আমার কাছে দোয়া করবে, আমি দোয়া কবুল করব না। তো এই জন্য এই উম্মতের দায়িত্ব হলো শুধু যে আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশনা তারা মানবে, এই দায়িত্ব উম্মতের না। উম্মতের দায়িত্ব হলো 2টা, নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এমন বলেন নাই যে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো, যে আমি তো আমার ছেলেরে নামাজ পড়তে বলি, নামাজ পড়েন, আমি কি করব? আপনার ওই ছেলেকেই আপনি যদি দেখেন ঘরের মধ্যে আগুন লাগছে আর আপনার ছেলে আরামে ঘুমাইতেছে, আপনি ডাকছেন, সে বলে যে বাবা আমি ঘুম থেকে উঠতে পারতেছি না, আপনি কি তারে রেখে আসবেন? জোর করে তাকে নিয়ে আসবেন, পিটায়া হইলেও নিয়ে আসবেন, কারণ এই আগুন থেকে আপনার ছেলেকে আপনি বাঁচাইতে চান। তো আল্লাহ তাআলা এরকম বলেন, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য এই উম্মতের দায়িত্ব হলো 2টা, তারা নিজেরাও ঈমান নেক আমল করবে, আমলে সালেহ করবে, সাথে উম্মতে মুহাম্মাদি সকলের কাছে দাওয়াত পৌঁছাবে। আর এই দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে গিয়ে মক্কার মধ্যে সাহাবায়ে কেরাম যখন দাওয়াত দিতেছেন, সবাই অসহায়, সবাই দুর্বল, সবাই নিরীহ। কাফেররা ধরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাইতেছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাইতেছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে বর্ষার আঘাত করে মানুষের সামনে হত্যা করে দিছে, তার বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষার আঘাত করে হত্যা করে দিছে, সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারের মধ্যে হেসলিয়ে তাকে পিটাইতেছে। বিভিন্ন সাহাবাদেরকে মানুষের সামনে নির্যাতন করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নির্যাতন করছে। আবু জেহেল তারা সবাই মিলে রাসূলকে মারছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারছে যে 3 দিনই বেহুশ ছিলেন। অথচ তারপরও এত মাইর খাওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম তারা ওই দাওয়াতের কাজকে বন্ধ করেন নাই, দাওয়াত দেওয়াকে বন্ধ করেন নাই। এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের মুশরিকদেরকে গুপ্ত হামলাও করেন নাই। ইচ্ছা করলে বিভিন্ন সাহাবীদেরকে বলতেন যে আজকে আবু জেহেলকে খতম করবি, অমুকরে খতম করবা, অমুকরে আজকে মেরে ফেলবা, সব সোজা হয়ে যাবে, এমন হামলাও করেন নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল আরববাসীরা এসে প্রস্তাব দিছে, হে ভাতিজা,
তুমি কি চাও? এই নতুন দাওয়াতের দ্বারা চাও কি? তুমি যদি সুন্দরী নারী চাও, সাধারণত মানুষ কি জন্য দুনিয়ার এত বড় ব্যবসা কেরিয়ার কেন করে? হয়তো একটা সুন্দরী নারীকে বিয়ে করার জন্য করে। বলে তুমি যদি সুন্দরী নারী চাও তাহলে সবচেয়ে সুন্দরী নারী তোমাকে বিয়ে করিয়ে দেবে। আর তুমি যদি এর দ্বারা সম্পদ চাও, যেমন আমাদের প্রতিজন, যে তোমার এইম ইন লাইফ কি, হয়তোবা কারো এইম ইন লাইফ থেকে অমুক মেরে বিয়ে করতেই হবে আমার, অথবা কারো এইম ইন লাইফ থেকে আমার ঢাকা শহরে একটা বাড়ি একটা গাড়ি থাকতেই হবে। তোমার যদি এইম ইন লাইফ হয় এই দাওয়াতের দ্বারা উদ্দেশ্য যদি তোমার সম্পদ হয়, আমরা সবাই মিলে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব। অথবা কারো এইম ইন লাইফ হয় যে আমি কাউন্সিলর হব, এমপি হব, মিনিস্টার হব। তোমার যদি এইম ইন লাইফ, তোমার যদি এর দ্বারা উদ্দেশ্য হয় তুমি নেতা হতে চাও, আমরা সবাই মিলে তোমাকে নেতা বানিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলছেন? যে লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, যদি এই মক্কাবাসী আমার ডান হাতে সূর্য দিয়ে দেয়, এই পৃথিবী কি আর পৃথিবীর বাইরের মণ্ডল সূর্য যদি আমার ডান হাতে দেয় আর চাঁদ যদি আমার বাম হাতে দেয়, আমি তারপরও আমার এই ইসলামের দাওয়াত থেকে এক চুল পরিমাণও পিছপা হব না। এখন চিন্তা করতে পারতেন যে আমাকে তো নেতা বানাতেই আছে, আমি নেতা হয়ে যাই, তারপরে সবাইকে শাসনের মাধ্যমে আর লাঠির মাধ্যমে সবাই মুসলমান বানিয়ে দিব। না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? মক্কায় নিরীহ সকলকে দাওয়াত দিছেন। মক্কা থেকে যখন মদিনায় গেছেন, সেই মদিনায় গিয়ে তারপরে সাহাবায়ে কেরাম মক্কায় থাকতেই বলতেছিলেন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে, হে আল্লাহর রাসূল, ইজান লানা বিল কিতাল, আমাদেরকে যুদ্ধের অনুমতি দেন, আমরা এই সমস্ত ইসলামী শত্রুদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাদের সাথে যুদ্ধ করি। আল্লাহ রাসূল বলেন, ইন্নী লাম তুমার বিল কিতালি হাত্তা লান, আমাকে এখনো যুদ্ধের অনুমতি দেওয়া হয়নি। মদিনায় গিয়েও বলতেছিলেন। তারপরে প্রায় 1 বছর পরে পরের বছরে গিয়ে বদরের যুদ্ধ হয়, অর্থাৎ যুদ্ধের অনুমতি আরো 1 বছর পরে দেওয়া হয়। তাফসিরে শাহরাবির মধ্যে লেখে যে অনেকেই যে অভিযোগ করে ইসলাম হলো একটা উগ্রবাদের ধর্ম, ইসলাম হলো তলোয়ারের ধর্ম, ইসলাম হলো জোর জবরদস্তির ধর্ম, ইসলাম হইল মারামারির ধর্ম, উগ্রতার ধর্ম, যে একটা অভিযোগ যে ইসলামের উপরে করে, যদি এরকম কোনো কথা ইসলামের প্রচারটা এই ক্ষমতা বা বল প্রয়োগ বা এগুলোর মাধ্যমে যদি করা উদ্দেশ্য হতো, তাহলে মক্কার মধ্যেই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের বা কিতালের যুদ্ধের অনুমতি দিতেন। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত যুগে ইসলামের দাওয়াত দিয়েছেন সবচেয়ে দুর্বল মানুষ দ্বারা। নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে কোরআনের মধ্যে আসছে, নারাকা মাত্তাবাকা ইল্লা আরাজিলুনা বাদিয়ার রাই, হে নূহ, তোমারে আমরা কেন মানব? কারণ তুমি এবং তোমার সাথে যারা তোমার অনুসারী আছে, এগুলা আমাদের সমাজে সবচেয়ে দুর্বল আর সবচেয়ে অপমানিত শ্রেণী, গরিব শ্রেণী। শুআয়ব আলাইহিস সালামকে বলে যে আমরা নেতৃবর্গ, তোমার সাথে যা আছে সব হইল গিয়া আলতু ফালতু লোক, তোমরা তো নবী হওয়ার যোগ্য না। নূহ আলাইহিস সালামকে বিভিন্নভাবে কটূক্তি করছে। লূত আলাইহিস সালামকে সবাই মিলে হামলা করছে, তার কাছে মেহমান আসছে, মেহমানকে নিতে চাইছে। অর্থাৎ সকল নবীগণ দুর্বল অবস্থায় তারা দাওয়াত দিয়েছেন। আর ইসলামের দাওয়াতও মক্কার মধ্যে শুরু করছেন দুর্বল দ্বারা। যদি এমন হইতো যে আল্লাহ তাআলা বলতেন যে মক্কায় তুমি যুদ্ধের অনুমতি পাইছো, তাহলে মক্কায় রসুলের সাথে যারা রসুলের বংশধর কোরাইশ, রসুলের বংশ হলো কোরাইশরা সেই ইসলামী পূর্বযুগ থেকেই তারা সবাই নেতা, এবং তাদের সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা কোনো আরব দেশের ছিল না। এমনকি কেউ আরব কুরাইশদের সাথে কোনো ঝামেলাও করতে চাইতো না, কারণ ঝামেলা করলেই সবাইকে আবার হজের সময় মক্কায় আসতে হবে, আসলে ওই সময় কুরাইশ তাদের 12টা বাজাবে। এজন্য সবাই কুরাইশকে গুনে চলতো এবং কুরাইশকে ভয় পাইত। আল্লাহ তাআলা যদি চাইতেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ক্ষমতার মাধ্যমে ইসলামের প্রচার করাবেন, তো রসুলের যারা বংশধর, কোরাইশ বংশধর, তাদেরকে রসুলের সঙ্গী বানিয়ে দিতেন। আর কোরাইশেরকে এমনি আগে সবাই ভয় পাইত, কোরাইশের মাধ্যমে পুরো আরব বিশ্বে ইসলামের প্রচার করিয়ে দিতেন। তাফসিরে শাহরাবির মধ্যে উনি মুতাওয়াল্লিয়া শাহরাবি উনি লিখতেছেন যে আল্লাহ তাআলার নিয়ম হলো যে ইসলামকে সবসময় দুর্বল অবস্থায় প্রকাশ করছেন। কেন? যাতে মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে তার বিবেককে খাটাইতে পারে, সে ভালো মন্দ বিচার করতে পারে। জোর করে যাতে কাউকে ইসলাম প্রবেশ করানো না হয়, সবাই যাতে বুঝে শুনে মুসলমান হয়। এমন না যে বাস আমার বাবা মুসলমান। অনেক আলেম ওলামা এমনও বলে যে যারা না বুঝে মুসলমান তারা আসলে মুসলমানই না। আপনার মুসলমান হইতে হইলে আপনার বিশ্বাস থাকতে হবে যে আমি কিসের উপরে বিশ্বাস করতেছি, আল্লাহকে, রসুলকে, কোরআন কি, হাদিস কি, সাহাবায়ে কেরাম কি। আর আমাদের অধিকাংশ যদি আমরা খুঁজি তাহলে দেখা যাবে আমার বাপ মুসলমান, এই জন্য আমিও মুসলমান। আপনার একটা প্রলোভন দিলে যে তোমারে 10 লাখ টাকা দিব, তুমি কাফের হয়ে যাও, যে আমি মুসলমান আসলে কেন, আমার বাবা মুসলমান, দিয়ে বাবারে বাদি দিলাম, 10 লাখ টাকা তো পাওয়া যেতেছে, একটা ভালো চাকরি পাইতেছি, আমেরিকান একটা ভিসা পাইতেছি, একটা লন্ডনী ভিসা পাইতেছি, ইউরোপের ভিসা পাইতেছি, সে অনায়াসে ইসলাম ছেড়ে দিতে পারে। কিন্তু ইসলাম হলো যে না, তোমাকে বিবেক দিয়ে বুঝে শুনে তারপরে ইসলাম গ্রহণ করতে হবে। আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ রাসূল বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া। হে রাসূল, আপনার রব যদি চাইতো তাহলে দুনিয়ার সবাই মুমিন হয়ে যাইত। কিন্তু আপনি এই যে সবাইকে মুমিন বানানোর জন্য যেভাবে পেরেশান হয়ে থাকেন, আপনি কি চান সবাইকে বাধ্য করে মুমিন বানাবেন? আল্লাহ তো বাধ্য করে কাউকে মুমিন হোক এটা চায় না। আল্লাহ চান যে সবাই আল্লাহকে ভালোবেসে মুমিন হোক, রসুলকে ভালোবেসে মুমিন হোক। আর এই জন্য আল্লাহর ভালোবাসা ইসলামের অন্যতম, ইমানের অন্যতম অঙ্গ। কোরআনে আছে, ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম, যে তোমাদের বাবা, তোমাদের মা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের সম্পদ, তোমাদের ঘর বাড়ি, তোমাদের ব্যবসা, এই সব কিছু যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের চেয়ে কম দামি না হয়, কম প্রিয় না হয়, যদি এইগুলোর কোনো একটা আল্লাহ এবং আল্লাহর রসুলের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে ফাতারাব্বাসু, তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো, তোমরা মুমিন না। রসুল হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের কাছে আমি, তোমাদের বাবা মা, তোমাদের সন্তান, তোমার নিজের জীবন, সারা পৃথিবীর মানুষের চেয়ে আমি রসুল তোমাদের কাছে যদি বেশি প্রিয় না হই, তোমরা মুমিন না। মুমিন হওয়ার জন্য অন্যতম শর্ত আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি থাকতে হবে, রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি থাকতে হবে। এখন আমি যদি আল্লাহকে না চিনি, রসুলকে না চিনি, রসুলকে আমার জন্য কি করছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা আমার কাছে সবচেয়ে বেশি হবে? আমি যদি জোর আমারে বলছে বাস লা ইলাহা ইল্লাল্লাহ বল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলছি, আমার অন্তরে কি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা থাকবে? আমি কি মুমিন হব না। এই জন্য দুর্বল অবস্থায় দাওয়াত দিছেন, দুর্বল অবস্থায় দাওয়াতের প্রচার করছেন, যাতে বিবেক দিয়ে মানুষ মুমিন হতে পারে। মদিনায় গিয়ে আল্লাহ তাআলা যুদ্ধের বিধান দিছেন। কেন দিছেন? কারণ তখন বিধান দিছেন এই জন্য যে যাতে এই ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় পৌঁছাবে, সিরিয়ায় পৌঁছাবে, ফিলিস্তিনে পৌঁছাবে, এশিয়া মহাদেশে, বাংলাদেশে, সব জায়গায় পৌঁছাবে। কিন্তু ওই মক্কায় যে দাওয়াত পৌঁছাবে, ওই মক্কার লোকদেরকে কুরাইশরা একেবারে সবাই আটক করে রাখছে, কেউ রে বাইরও হইতে দেয় না,
আর ওইখানে কেউ ইসলামের কথা বলবে সাথে সাথে খতম। ওইখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করতে গেছেন, রসুলকেও ঢুকতে দেন নাই, হুদাইবিয়ার সন্ধি হয়েছে যার কারণে। মুসলমানকে ঢুকতে চেয়েছেন, তাদেরকেও ঢুকতে দেন নাই। কোনো মুসলমানের নামগন্ধ শুনতে পারে না, যে তারা যারা আসবে মদিনায় তাদেরকেও আটক করে রাখছেন। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কায় গিয়ে যে দাওয়াত দিবেন, মানুষের কাছে ভালো মন্দ, ইসলাম আর ইসলাম সারা অন্যান্য বিধানের মধ্যে চয়েসের যে সুযোগ দিবেন, যে বাছাই করো, তুমি দেখো কোনটা ভালো, কোনটা শান্তির পথ, কোনটা শৃঙ্খলার পথ, এই পথকে বন্ধ করে রাখছে, রুদ্ধ করে রাখছে মক্কার কুরাইশরা। এই জন্য পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হইল তোমাদের, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না? আল্লাহ তাআলা অবাক করে বলতেছেন, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, অথচ ওই মক্কার মধ্যে পুরুষদেরকে দুর্বল বানিয়ে রাখছে, কোণঠাসা করে রাখছে, নারীদেরকে এবং শিশুদেরকে এমন নির্যাতিত তারা আল্লাহর কাছে বলতেছে, হে আল্লাহ, আমাদেরকে জালিম পথ থেকে বের হওয়ার সুযোগ করে দেন। তো ওই মক্কার মধ্যে যাতে দাওয়াতের প্রচার, ইসলামের প্রচার হইতে পারে, সারা আরবে, সারা পৃথিবীতে যাতে দাওয়াতের প্রচার হইতে পারে, এই জন্য যারা যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, ওই মক্কার কুরাইশরা তাদের সাথে যুদ্ধ করার অনুমতি দিছে, যে আমাদের দেশ আমাদেরকে ফিরিয়ে দাও, আমাদের তোমরা প্রতিবন্ধকতা করো, আমাদের উপরে জুলুম করো, তোমাদেরকে আমরা এখানে ব্যবসা করে আমাদের ওই টাকা দিয়ে আমাদের উপরে হামলা করবে, এটা করতে দিব না। বদরের যুদ্ধ হয়েছে, তারপরে উহুদের যুদ্ধ হয়েছে, তারা আবার মক্কায় এই মদিনায় এসে ঘেরাও করছে, খন্দকের যুদ্ধ হয়েছে, আবার সর্বশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা বিজয়ের জন্য মক্কায় গেছেন যুদ্ধের জন্য। কিন্তু অবস্থা বেগতিক দেখে মক্কার যারা বড় বড় নেতা, আবু সুফিয়ান বড় নেতা, সে দেখে যে 10,000 মুসলমান নিয়ে আজকে আসছে, এদের মোকাবেলা করার কোনো সুযোগ নাই, কোনো আমাদের সামর্থ্য নাই। তো ওই আবু সুফিয়ান সে গোপনে গোপনে এসে মুসলমান হয়েছে, যে আজকে আর কোনো উপায় নেই। অন্যান্য সবাই যে আজকে তো এই ইসলামটাই তো সত্য, যারা যারা এতদিন দুর্বল ছিল, কথা বলতে পারে নাই, যারা ইসলাম গ্রহণ করবে সাহস পায় নাই, ইসলামের কথা বলবে সাহস পায় নাই, তাদেরকে সাহস দেওয়ার জন্য আল্লাহর রাসূল মক্কায় গেছেন। মক্কায় যদি যুদ্ধ করতে যাইতেন, মক্কায় যদি প্রতিশোধ নিতে যাইতেন, মক্কায় যদি মানুষকে মারতে যাইতেন, তাহলে যারা ওই সাহাবাদেরকে ধরে ধরে নির্যাতন করছে, হত্যা করছে, ঘর বাড়ি সব লুট করছে, তাদেরকে ঘর থেকে বিতাড়িত করছে, এক একজনকে ধরে ধরে তারপরে হত্যা করতেন। কিন্তু রাসূল মক্কায় গিয়ে কি বলছেন, যে আমি আজ তোমরা আমার কাছে কি কামনা করো? বলে ক্ষমা কামনা করি। বলে আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম, তোমরা আমাদের সাথে যা যা করছো সব আমরা ভুলে গেছি, আমরা ভুলতে পারি না। আমার বাবারে মারছে 100 বছর পরেও এর প্রতিশোধ ওই জাহিলি যুগের, আমার অমুককে মারছে এর প্রতিশোধ, আমাকে অমুক গালি দিছে ওই 40 বছর মনের মধ্যে রাখে, সুযোগ পাইলে আমি প্রতিশোধ নিব, প্রতিশোধের স্পৃহা মানুষের মধ্যে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যদি এই যুদ্ধটা, ইসলামের যুদ্ধ যদি রক্তপাতের জন্য থাকতো, ইসলামের যুদ্ধ যদি বল প্রয়োগের উদ্দেশ্য হইতো, ইসলামের যুদ্ধ যদি মানুষকে মারা উদ্দেশ্য হইতো, মক্কা বিজয়ের দিন মক্কায় রক্তের গঙ্গা, রক্তের বন্যা বয়ে যাইত। কিন্তু রক্তের বন্যা বয় নাই, কিছুই হয় নাই। পুরো রাসূলের এতগুলো যুদ্ধ, এই সকল যুদ্ধই হলো যাতে হে যারা ইসলাম প্রচারে যারা বাধা দাও, মানুষকে তার বিবেক খাটাইতে যারা বাধা দাও, মানুষের স্বাধীনতা যারা হরণ করছো, তোমাদের প্রতিরোধ করার জন্য আমাদের এই যুদ্ধ। ইসলাম তোমরা যারা, এই যে আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমরা যুদ্ধ কেন করো না দুর্বলদের জন্য? আপনার একটা আত্মীয়, আপনার ছেলেকে ধরে নিয়ে আপনার যারা বিরোধী পক্ষ তারা নিয়ে আটকে রাখছে আর তার উপরে জুলুম নির্যাতন করতেছে। এখন আপনি আপনার ছেলের জন্য কি করবেন? আপনি একা গেলে আপনারা মেরে ফেলবে। আপনার ওই ছেলেকে বাঁচাতে হলে, বা যে কোনো নিরীহ মানুষ, যে কয়েকজন কিছু ডাকাত এখানে বসে, সন্ত্রাসীরা বসে নিরীহ চাঁদা চাইছে, মানুষের কাছে চাঁদা দেয় নাই, এদেরকে ধইরা মারতেছে আর একজনকে হত্যাও করছে। যদি আপনারা এরকম ভালো মানুষরা দেখেন,
যে অপরাধীরা ধরে ধরে মানুষকে হত্যা করতেছে, মানুষের উপরে জুলুম করতেছে। তো আপনি একজন মানুষ হিসাবে আপনার মানবতা কি বলে? আপনার মানবতা বলে যে ওই নিরপরাধ অসহায় মানুষের পাশে আপনাকে দাঁড়ানো। যারা অপরাধ করে একজন নিরীহ মানুষের উপরে জুলুম করতেছে, মারতেছে, অন্যায় করতেছে, তাদের হাতকে প্রতিরোধ করা, তাদের হাত থেকে এই সকল মানুষকে বাঁচানো, এটা আপনার দায়িত্ব। আপনি যদি দেখেন এক বাসায় স্বামী স্ত্রীর এদের অন্যায়ভাবে মেরে মেরে হত্যা করে ফেলতেছে, আশেপাশের মানুষ সব জড়ো হয়ে যায় যে কেন একটা নিরীহ মানুষকে মারতেছে। একটা শিশুরে ধরে চোর ধরছে, দুইরা সবাই মিলে মারতেছে। তখন মানুষ, যারা বিবেকবান মানুষ, তারা বলে একজন শিশুকে আপনার যদি শাসন করতেই হয় পুলিশের কাছে দেন, আপনারা ধরে ধরে কেন মারতেছে? তো এটা হলো মানবতা। যারা দুর্বল, যাদের উপরে অত্যাচারীরা অত্যাচার করে, ওই দুর্বলদেরকে, অত্যাচারীদেরকে বাঁচানো, এটা হলো মানবতা। আল্লাহ তাআলা ওই যুদ্ধের অনুমতি দিয়েছেন মানবতার জন্য। ওমা লাকুম লা তুকাতিলুন, আল্লাহ তাআলা অবাক হয়ে বলেন, আরে তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে তো ওই দুর্বলকে তুমি তো বাঁচাবা, তোমার ভাইকে তুমি বাঁচাবা, তোমার মাকে তুমি বাঁচাবা। তোমার মা নির্যাতিত হবে, ধর্ষিতা হবে, আর তুমি চেয়ে চেয়ে দেখবা? তুমি যদি সন্তান হও, কোনোদিন নিজের বোনের ইজ্জত যাবে আর তুমি দাঁড়িয়ে থাকতে পারো না। তুমি যদি একজন ভাই হও, তোমার ভাইয়ের উপরে যদি কোনো আক্রমণ আসে, তুমি দাঁড়িয়ে থাকতে পারো না। তো আল্লাহ তাআলা বলেন, আরে তোমাদের কি হইল? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যুদ্ধ করতেছো না ওই নিরীহ অসহায় মানুষদেরকে বাঁচানোর জন্য, যারা মক্কায় বসে বসে বলতেছে, হে আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালিমদের জনপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। যারা আর্তনাদ করতেছে, তোমরা তাদের জন্য কি করতেছো? তোমরা মদিনায় বসে বসে নিজেরা খাইতেছো আর ঘুমাইতেছো, তোমাদের কি বিবেকে লাগে না তাদেরকে বাঁচানো দরকার? যুদ্ধের অনুমতি হলো এই জন্য, যুদ্ধের অনুমতি এই জন্য না যে কাউকে জোর করে মুসলমান বানানো। এই জন্য ইসলামের মধ্যে জিহাদ শব্দ আছে, কিতাল শব্দ শুধুমাত্র 2-1 জায়গায় আসছে, বাকি হলো জিহাদ। জিহাদ হলো দাওয়াত প্রচারের জন্য কষ্ট করা। এই কষ্টটা বিভিন্ন স্তরের, সমস্ত তাফসীরের কিতাবে আছে। জিহাদ অনেক ধরনের, জিহাদ 4 ধরনের মৌলিক জিহাদ। জিহাদ বিল লিসান, মুখের দ্বারা জিহাদ করা। জিহাদ বিল কালাম, কলমের দ্বারা জিহাদ করা। জিহাদ বিল আমাল, আমলের দ্বারা জিহাদ করা। জিহাদ বিল সাইফ, তলোয়ারের দ্বারা জিহাদ করা। আপনার যখন তলোয়ারের জিহাদ সবসময় দরকার হয় না, কিন্তু আপনার দাওয়াতের জিহাদ, মুখের জিহাদ সবসময় দরকার। আপনার আমলের দ্বারা, ভালো আমল দেখিয়ে দেখিয়ে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া, এটা সবসময় দরকার। আপনার উত্তম চরিত্রের দ্বারা মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া সবসময় দরকার। কলমের দ্বারা দাওয়াত দেওয়া, এটা সবসময় দরকার। এগুলোও হলো জিহাদ। এই জন্য শুধু জিহাদ, ওই তলোয়ারের দ্বারা জিহাদ, ওইটাকে শুধু জিহাদ বলে না। জিহাদের আগে যতগুলো স্তর আছে, এই স্তরগুলোকেও জিহাদ বলে। এই জন্য দাওয়াত ও তাবলীগ, দাওয়াত দেওয়া, এটা হলো মূল, সকল নবীদের দায়িত্ব হলো, মূল দায়িত্ব হলো দাওয়াত। দাওয়াতের কাজে জিহাদ করা, এই দাওয়াত, এটা হলো মূল। এরপরে যদি কখনো দরকার হয়, তখন গিয়ে, দরকার হইলে তখন তলোয়ারের দ্বারা জিহাদ, যুদ্ধ, এটা দরকার হলে। সবসময়ের আদেশ যুদ্ধ না, সবসময়ের আদেশ হলো দাওয়াত, যে দাওয়াত সবসময় দিবা। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতি থেকে বাঁচতে হলে 4টা বিষয় লাগবে, কোরআনের মধ্যে আয়াত। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালাত, নেক আমল করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে ভালো কাজের দাওয়াত দিতে হবে। আর ওয়া তাওয়াসাউ বিস সবর, এই ভালো কাজের দাওয়াত দিলে বিপদ আসবে, এই বিপদের উপরে সবর করা। এই 4টা থাকলেই একমাত্র খাঁটি মুসলমান হওয়া যাবে, আর না হয় ক্ষতিগ্রস্ত মুসলমান। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, হে রাসূল আপনি বলেন, আমার পন্থা, আমার পন্থা কি? আল্লাহর দিকে দাওয়াত দাও বুঝে শুনে। বাস আমার বাপ মুসলমান, আমিও মুসলমান, না, এটার নাম দাওয়াত না। দাওয়াত হলো
আল্লাহর ক্ষমতা জেনে, আল্লাহর পরিচয় জেনে, নবীর পরিচয় জেনে, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা গ্রথিত করার মাধ্যমে, অন্তরের মধ্যে গাথার মাধ্যমে দাওয়াত দেওয়া, এটা হলো রসুলের পথ। এবং আল্লাহ রসুল বলেন ওমান ইত্তাবানি, আমার যারা অনুসরণ করবে তাদেরও পথ। সেই জন্য এখানে অনেক সময় কথা আসে যে যুদ্ধ ইসলামের মধ্যে মানুষ বিভিন্ন রকম বলে। আমি গত সপ্তাহে বলেছিলাম যে ইসলামে যুদ্ধ কেন। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত। আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ম রাখছেন যে সবল সবসময় দুর্বলের উপর আক্রমণ করবে। আজকে বর্তমান বিশ্বের দিকে একটু তাকান, আমরা মুসলমানরা হলাম দুর্বল, মুসলমানরা দুর্বল আমরা, তাই বলে কি জুলুম কি বন্ধ আছে? ধরে নিলাম তাদের কথা অনুযায়ী মুসলমানদের ইসলামের মধ্যে শুধু যুদ্ধ আছে, ইসলামের মধ্যে শুধু তলোয়ারের ব্যবহার আছে, আর অন্য কোনো ধর্মে তলোয়ারের ব্যবহার নাই, ধরে নিলাম এটা। কিন্তু বর্তমান পৃথিবীতে তলোয়ারের ব্যবহার কারা করতেছে? মুসলমানরা করতেছে নাকি কাফের মুশরিকরা করতেছে? তো তোমাদেরকে কে আদেশ করছে? কোন ইসলামে আদেশ করছে তোমাদেরকে যুদ্ধ করতে? বা পৃথিবীর প্রতিটা যুগেই জালিমরা সবসময় জুলুম করবে, যুদ্ধ করবে, এটা নিয়ম। আল্লাহ তাআলা ইসলামের মধ্যে যে যুদ্ধের অনুমতি মুসলমানদেরকে দিয়েছেন, এটা হলো ওই যে যারা যুদ্ধ করতে আসবে তাদেরকে প্রতিরোধ করা। ইসলাম কখনো যুদ্ধের জন্য উৎসাহ দেন না। ইসলামের মৌলিক বিষয় হলো দাওয়াত। নবীগণের কাজ হলো দাওয়াত দেওয়া। আর যুদ্ধ কেন? যুদ্ধ হলো ওই যে যারা যুদ্ধকারী তাদেরকে মোকাবেলা করার জন্য ইসলামের যুদ্ধ। ইসলাম কোনো যুদ্ধের জন্য উৎসাহ দেয় না। ইসলাম কোনো যুদ্ধের ধর্ম না, তলোয়ারের ধর্ম না, শক্তির ধর্ম না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে বলতেছেন ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। আমরা মুসলমানরা যখন ইসলামে যুদ্ধে যাই তারা দুইটা জিনিস পায়। আমরা ইসলামের জন্য যে আমরা শ্রম দেই, আমাদের কাছে কি আছে? দুইটা আশা। আমরা দিতে দিতে, হে জালিম, তোমার প্রতিরোধ করতে করতে, ইসলামের দাওয়াত দিতে দিতে মরে যাব। যদি মরে যাই শহীদ, আর যদি মরে না যাই দুনিয়াতে থাকি তাহলে আল্লাহর বন্ধু। আমরা মরলেও লাভ, জিতলেও লাভ। আল্লাহ তাআলা এটা বলেন ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তারপরে হয়তো সে নিহত হবে, অথবা আও ইয়াগলিব, অথবা কাফেরদেরকে পরাজিত করবে। আর দোনো অবস্থায় ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি তাদেরকে মহান বিনিময় দান করব। রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে আমি আমার ওই বান্দা যে আল্লাহর রাস্তায় বের হয় তার জন্য আমি দুইটা দায়িত্ব নিয়ে নিই। জামিনুল্লাহু, দুইটা দায়িত্ব। সে যদি ফিরে আসে, আল্লাহর রাস্তা থেকে যদি ফিরে আসে জীবন নিয়ে, আন উদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর যদি সে মারা যায় তাহলে আমি তাকে শহীদ হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ তাআলা এটা দায়িত্ব নিছেন। এই জন্য মুসলমানদেরকে সবসময় কাফের মুশরিকরা ভয় পায়। যদিও তারাই মারে, তারাই জুলুম করে, তারাই আক্রমণ করে, তারাই লক্ষ লক্ষ মানুষকে মারে, তারপরও তারা মুসলমানদের ব্যাপারে অপপ্রচার, কি বলে, মিডিয়ার মাধ্যমে মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার যত ধরনের উপায় আছে সব ব্যবহার করতে থাকে। কেন? কারণ এই মুসলমান যদি একবার সাহস করে আমাদের মোকাবেলায় যদি দাঁড়িয়ে যায় তখন আমাদের আর বাঁচার কোনো উপায় নেই। কারণ মুসলমান যখন যাবে সামনে তখন সে হয়তো জান্নাত দেখবে মরলে, আর জীবিত থাকলেও জান্নাত দেখবে। তো তার হারামের কিছু নাই। কোরআনের আরেক আয়াত আছে, হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, হে কাফেররা তোমরা আমাদের কিসের ভয় দেখাও? যে এইটার ভয় দেখাও এটা আমাদের দুই ভালোর এক ভালো। যদি আমরা জীবিত থাকি আল্লাহর ওলি, আর যদি মারা যায় শহীদ, দোনোটাই আমাদের জন্য ভালো। আমাদের কিসের ভয় দেখাবা? কোরআনের মধ্যে আছে। তো এই জন্য ওই মুসলমানদেরকে তারা ভয় পায়। আর এই জন্য ওই জেহাদ যদিও কখনোই
আক্রমণাত্মক জেহাদের কথা ইসলামে নাই, বা জোর করে মুসলমান বানানোর কথা কোনো জায়গায় ইসলামে নাই। তারপরও তারা ওই জেহাদের শব্দ নিয়ে, তারপরে বিভিন্নভাবে ইসলামের বিভিন্ন পোশাক নিয়ে তারা ওই জঙ্গিবাদী, সন্ত্রাসী, হ্যান ত্যান এরকমভাবে পৃথিবীর সামনে উপস্থাপন করার চেষ্টা করে, আর মুসলমানদেরকে একেবারে কোণ ঠাসা করে রাখে। একেবারে কেউ কোরআনের কথা বলতেও ভয় পায়, কারণ আমি ইসলামের কথা বললেই আমার কে যেন আবার ধরে, দাড়ি রাখলেই আবার কে যেন আমার কোন 12টা বাজায়, কারণ তারা এইভাবে কোন ঠাসা করে রাখছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওই যে মূল যে কাজ, দাওয়াতের কাজ প্রতিটা মুসলমানের দায়িত্ব। এই দাওয়াত ও তাবলীগের মেহনতে সারা পৃথিবীতে দাওয়াতের কাজের একটা বিশাল প্রচার ছিল। ইজতেমা হইতো, বিরাট ইজতেমা হইতো, ইজতেমা বন্ধ হয়ে গেছে, এটা আমাদের গুনাহের কারণে। এই জন্য আমাদের প্রতিটা মুসলমানের, শুধু আমাদের বাংলাদেশের না, সারা পৃথিবীর প্রতিটা মুসলমানের দায়িত্ব এটা। মুসলমান হতে হলে কোন এই আয়াতের আলোকে অনেক ওলামায়ে কেরাম ফরজ বলেন, ক্ষতি থেকে বাঁচতে হলে 4টা, ঈমান যেমন ফরজ, নেক আমল যেরকম ফরজ, দাওয়াতের কাজ এরকম ফরজ। এই জন্য প্রতিটা মুসলমানের দায়িত্ব। কোরআনের বিভিন্ন জায়গায় আসছে, আমার ছেলে মেয়ে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দিবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আল্লাহ আমার বাবা মার আমি অনুসরণ করছি, নামাজের কথা বলে নাই। আমারে যদি নামাজের জন্য আযাব দিতে হয়, আমার বাবারে ডাবল আযাব দেয় নাকি? কোরআনের মধ্যে আসছে এগুলো। মেয়ে বলবে, আমারে যদি বেপর্দার জন্য আযাব দিতে হয়, আমার বাবা মাকে আযাব দেয় নাকি? সেই জন্য প্রতিটা মুসলমানের দায়িত্ব ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে নিষেধ করা, দাওয়াতের কাজ করা। করবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, 2টা প্রশ্ন আজকে নেওয়া যাবে শুধু। বর্তমানে তো বেশ কিছু লোকের মানুষ আসছে না, তারা কিভাবে আসছে? বেশ কিছু লোক শেষ বিচারের পরে, আগে বেশ কিছু লোকের যারা আসছে তারা কিভাবে আসে? আচ্ছা, হাদিসের মধ্যে যেগুলো আসছে যে কবরের মধ্যে মানুষ যখন যায় তখন ওই কবরটাকে জান্নাতের বাগান বানানো হয় অথবা জাহান্নামের গর্ত বানানো হয়, এটা হাদিসের মধ্যে আছে। এবং হাদিসের মধ্যে এটাও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে গেছেন তখন বিভিন্ন নবীদেরকে জান্নাতে পাইছেন, আবার জাহান্নামে যখন গেছেন তখনও বিভিন্ন জাহান্নামীদেরকে জাহান্নামে পাইছেন, জাহান্নামের বিভিন্ন আযাব আল্লাহ তাআলা দিতেছেন সেটাও পাইছেন। তো আমরা এই সব বিষয়, জান্নাত জাহান্নামের বিষয় যেগুলো আমাদের অদৃশ্য, এখানে আমি আমার নিজ থেকে কিছুই বলতে পারবো না। কোরআন এবং হাদিসে যতটুকু পাওয়া যায় আমি ততটুকুই বলতে পারবো। আমি হাদিসে আছে যে রাসূল যখন মেরাজে গেছেন, জান্নাত জাহান্নামে গেছেন, জান্নাতেও লোক পাইছেন, জাহান্নামেও লোক পাইছেন। এবং হাদিসের মধ্যে এটাও আছে যে মানুষ যখন মারা যায় তখন তার কবরটাই জান্নাতের বাগান হয়, আর না হয় জাহান্নামের বাগান হয়। ঠিক আছে জি। আর যে আর একটা জি, পুলিশের হাতে আইন কেন নিজের হাতে নেবেন? আচ্ছা যাই হোক, এটা মানে এমন হইতে পারে, এটা মানে পুলিশের হাতে, এটা হলো আইন নিজের হাতে না তোলা, যেটা নিজেদের কাছে অনেক সময় থাকলে দেখা যায় যে বাড়াবাড়ি হয়ে যায়। অথবা আপনি যদি ওই 2টা থাপ্পড় মারতে যান আর এর দ্বারা সে যদি আহত হয় তখন আপনি আবার বিপদে পড়তে পারেন। মানে আপনার যতটুকু দায়িত্ব আইনের লোক যারা আছে তাদের কাছে পৌঁছিয়ে দিবেন। আর ঘুষ খাইলে তার গুনাহ হবে, বাকি আপনি তো মুক্ত থাকলেন, আপনি কোনো বিপদে পড়লেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।